হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা দেখব হলিউডের ক্রাইম থ্রিলার মুভি হ্যাকার কিভাবে কিছুর ছেলে হ্যাকিং দুনিয়ায় বড় বড় ক্রাইম করে ফেলে। এরকম একটি স্টোরি আমরা দেখতে চলেছি। মুভির প্রত্যেকটা অংশই সাসপেন্সে ভরপুর। যারা ইউক্রেন থেকে কানাডায় শিফট হচ্ছে, কারণ এখানে তাদের আর্থিক ছিল, এমনকি তাদের চাকরিও ছিল না। তাদের একটি ছেলে আছে যার নাম অ্যালেক্স, বয়স মাত্র 6 বছর। কানাডাতে চলে আসার কারণে তার কোনো বন্ধু নেই। এই কারণেই আমি আমার বেশিরভাগ সময় আমার মায়ের কম্পিউটারে কাটাতাম। সেখানে আমি গেম খেলি, ইন্টারনেটে অপরিচিতদের সাথে কথা বলি এবং নতুন জিনিস শিখি। তাছাড়া সে বলে যে সে সেই মানুষদের মতো হতে চায় যারা পৃথিবী বদলে দিয়েছে। নেটওয়ার্কে একটি সাইট আছে যেখান থেকে আমরা কেবল ক্লিক করেই অর্থ উপার্জন করতে পারি। সেখান থেকে সে সেই সাইটের মাধ্যমে তার জীবনে প্রথমবারের মতো $140 আয় করে এবং এতে খুশি হয়। সময় ধীরে ধীরে আয় এবং অ্যালেক্স বড় হয়। তারপর এক সন্ধ্যায় অ্যালেক্স বাড়ি ফিরে তার মাকে কাঁদতে দেখে। তার মা তাকে বলে যে তার ব্যাংকের চাকরি চলে গেছে এবং আমাদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার মতো কোনো টাকা নেই, আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এই কথা শুনে অ্যালেক্স তার ঘরে চলে যায় এবং একটি বাক্স নিয়ে আসে এবং সেখানে প্রচুর টাকা ছিল যা সে গত কয়েক বছর ধরে সংগ্রহ করেছে। সে তার মাকে সেই টাকা দেয়, কিন্তু অনেকগুলো টাকা দেখে তার মা জিজ্ঞাসা করে, তুমি কি ডাকাতি করেছো? অ্যালেক্স বলে, না মা, আমি কোনো খারাপ কাজ করিনি, তবে আমি আমার ফি এর জন্য এই টাকা জমা করেছি। তবে চিন্তা করার কোনো কারণ নেই, আমি আবার আমার ফি এর জন্য জমা করব। সে তার মাকে টাকা তো দিয়ে দেয়, কিন্তু হতাশ হয়ে পড়ে, কারণ সে গত বহু বছর ধরে এই টাকা জমা করেছে। এখন সে জানে না কিভাবে এবং কখন সে আবার নিজের টাকা জমা করবে। তারপর সে তার কম্পিউটারে ডার্ক ওয়েব টাইপ করে এবং এটি ইন্টারনেটের খারাপ এক জগৎ যেখানে সমস্ত বেআইনি কাজ করা হয়। এখানে কেউ কাউকে চিনে না এবং অ্যালেক্স এখানে তার অ্যাকাউন্ট তৈরি করে। কিন্তু যখন সে গ্রুপে যোগদানের অনুমতি চায় তখন তাকে তার কাজ দেখাতে বলা হয়। তার স্কুলে এক অহংকারী ছেলে ছিল এবং অ্যালেক্স চালাকি করে তার ক্রেডিট কার্ডটি পেয়ে যায়। তারপর সে ডার্ক ওয়েবের একজন লোকের কাছে এর বিবরণ পাঠায়, যেই একজন হ্যাকার ছিল। হ্যাকার কে? হ্যাকার হলো সেই ব্যক্তি যে ইন্টারনেট এবং কম্পিউটারে কাজ করতে দক্ষ। সে তার বিশেষ উদ্দেশ্য ভুলভাবে সম্পূর্ণ করার জন্য তার দক্ষতাকে ব্যবহার করে। অ্যালেক্স এর র্যাক্স বৃদ্ধি পায় এবং এর ফলে সে ডার্ক ওয়েবের কিছু জিনিসে পৌঁছাতে পারে অথবা সেগুলি ব্যবহারও করতে পারে। পরে অ্যালেক্স হ্যাকারকে জিজ্ঞাসা করে যে আমি টাকা উপার্জন করতে চাই এবং হ্যাকার তাকে 2টি ল্যাপটপ পাঠায় এবং তাকে সেগুলি বিক্রি করতে বলে। লাভ আমাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সেও তাই করেছিল এবং সেগুলো বিক্রি করার সময় টাকা ভাগ করে দেয়। এরপর হ্যাকার বিভিন্ন দামি জিনিসপত্র অ্যালেক্সকে পাঠায়। আসলে হ্যাকার ডার্ক ওয়েবে মানুষের ক্রেডিট কার্ড থেকে জিনিসপত্র কিনতো, অ্যালেক্স যেগুলো বিক্রি করত। কিন্তু অ্যালেক্স যে শহরে থাকে সেই শহরটি ছোট ছিল এবং সে দামি জিনিসপত্রের ক্রেতা খুঁজে পায় না। অ্যালেক্স তার বাবা মাকে বলে যে আমি আমার পড়াশোনা শেষ করতে অন্য শহরে যাচ্ছি। এটি একটি বিশাল শহর ছিল এবং সে শহরে পৌঁছায়। সেখানে তার সাথে একটি ছেলের দেখা হয় যে পরে তার বন্ধু হয়ে যায়। সে অ্যালেক্সকে বলে, তুমি যে জিনিস বিক্রি করতে চাও আমি কয়েক মিনিটের মধ্যেই সেগুলো সহজে বিক্রি করে দেব, কিন্তু আমি এর 30% নেব। অ্যালেক্স এতে রাজি হয় এবং এরপর তারা কাজ শুরু করে। এখন অ্যালেক্স ছোট ছোট কাজ করতে বিরক্ত হয়ে যায় এবং সে ভিন্ন এবং বিশাল কিছু করতে চায়। সে তার বন্ধুকে বলে, যদি আমরা ব্যাংকে কাজ করা লোকদের ক্রেডিট কার্ডের ডিটেলস পেয়ে যাই তাহলে আমরা একসাথে অনেক টাকা কামাতে পারবো। তার বন্ধু চাই বলে, ওকে, আমি তোমাকে এতে সাহায্য করব। এরপর চাই তার বিভিন্ন বন্ধুদের যারা বিভিন্ন জায়গায় যেমন সেলুন, পার্লার, ব্যাংক আরো যারা কর্পোরেট জায়গায় কাজ করত তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের লোকদের ক্রেডিট কার্ডের ডিটেলস যারা মূলত খারাপ পথে টাকা ইনকাম করত তাদেরকে কালেক্ট করে ফেলে। আর এখান থেকে অ্যালেক্স এবং তার বন্ধু প্রচুর অর্থ উপার্জন করে। তারপর একদিন পুলিশ তাদেরকে ধরে ফেলে, কিন্তু তারা পুলিশকে অনেক দামি গড়ি দেয় যার কারণে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এখন অ্যালেক্স সেই ব্যাংক থেকে প্রতিশোধ নিতে চায় যেখানে তার মা কাজ করতেন এবং তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। সেই একজন গ্রাহক হিসেবে সেখানে গিয়ে ইচ্ছাকৃতভাবে কিছু কলমগুলো ফেলে দেয়। সে কলমগুলো তোলার বার করে সে কম্পিউটারে একটা ডিভাইস ঢুকিয়ে দেয় যাতে সে কম্পিউটারের সকল ডেটা তার ডিভাইসে পাঠাতে পারে। ব্যাংক ম্যানেজার তাকে এটা করতে দেখে ফেলে এবং অ্যালেক্সকে তার ঘরে ডেকে এনে জিজ্ঞাসা করে যে সে এই ডিভাইসটি কোথা থেকে পেয়েছে। এখন তোমাকে সবকিছু বলতে হবে। প্রথমত অ্যালেক্স কিছু বলে না, কিন্তু ম্যানেজার যখন বলে যে আমি পুলিশকে ফোন করব তখন সে সবকিছু বলতে রাজি হয়। অ্যালেক্স বলে যে আমি ব্যাংকে চুরি করার চেষ্টা করছিলাম না, এটা ছিল একটা মজা। আসলে আমি এমন একটি ডিভাইস তৈরি করেছি যার মাধ্যমে আমি যে কোনো কম্পিউটারে ভাইরাস ইনস্টল করতে পারি। আমি এলোমেলোভাবে তোমার কম্পিউটার পরীক্ষা করছিলাম এবং তোমার কম্পিউটার অনেক পুরনো সিস্টেম। তুমি চাইলে আমি এতে একটি
নতুন সিস্টেম ইনস্টল করব এবং আমি এমনভাবে তৈরি করব যেন কেউ কখনো এটি হ্যাক করতে না পারে। আমি আমার পরিষেবা বিনামূল্য প্রদান করব এবং কোনো অর্থ প্রদানের অনুরোধ করব না। সবাই তোমার উপর খুশি হবে এবং ম্যানেজার তাতে রাজি হয়। তারপর সে তাকে ব্যাংক থেকে হেরে দেয়। সেই রাতে অ্যালেক্স ডার্ক ওয়েব থেকে মেসেজ পাই। আসলে কেউ ডার্ক ওয়েবে খবর ছড়িয়ে দিয়েছে যে অ্যালেক্স একটি ব্যাংকের সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে। এর ফলে সে ডার্ক ওয়েবের জগতে বিখ্যাত হয়ে ওঠে। সে সব মেসেজের মধ্যে বিখ্যাত হ্যাকারের একটি মেসেজ ছিল যে সর্বদা খবরে থাকে। অ্যালেক্স তার মেসেজ দেখে উত্তেজিত হয়ে ওঠে। পরের দিন তারা ডার্ক ওয়েবের জগতের একটি মেয়ের আরেকটি মেসেজ দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল কিরা এবং সে তাদের দেখা করতে ডাকে। অ্যালেক্স তার সাথে দেখা করতে যায় এবং তাকে তাদের সাথে কাজ করতে বলে। সে রাজি হয় এবং এখন তারাই একসাথে কাজ শুরু করে। কিরা এর একটি মেশিন আছে যার মাধ্যমে সে জাল ক্রেডিট কার্ড তৈরি করতে পারে। সে অনেক ক্রেডিট কার্ড তৈরি করে যার মাধ্যমে তারা প্রচুর অর্থ উপার্জন করে। এখন কাজ করার সময় তারা দামি জিনিস বিক্রি করা শুরু করে এবং তারা সবাই কিরার ক্লায়েন্ট ছিল। এবং যখন তারা জিজ্ঞাসা করে যে সে এই ক্লায়েন্টগুলি কোথায় থেকে পেয়েছে, কিরা বলে তার চাচা তাকে সেই ক্লায়েন্টগুলি দেয়। তারা তাদের হ্যাকিং কাজে এগিয়ে গেছে যে এখন তাদের একটি নতুন দামি গাড়ি আছে। কিরা তার এক ক্লায়েন্টের কাছ থেকে গাড়িটি কিনে নেয়। তাই অ্যালেক্স এর বন্ধু তাকে সন্দেহ করে এবং সে অ্যালেক্সকে বলে যদি সে তার কাকার সাহায্যে সবকিছু করতে পারে তাহলে তার আমাদের কেন দরকার। অ্যালেক্স তাকে গুরুত্ব দেয় না এবং তারপর তারা কিছু কেনার জন্য বড় ডিল করে। কিরা এই কাজ করছিল এবং অ্যালেক্স এর বন্ধু সেই ক্লায়েন্টের সম্পর্কে জানতে চলে যায়। এখন তারা তর্ক শুরু করে। এই সময় অ্যালেক্স এর বন্ধু সেই ক্লায়েন্টের গায়ে হাত তুলে এবং তারপরে তারা তাদের দিকে বন্দুক তাক করে। তারা গুন্ডা ছিল এবং এখন পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং নেতা বলে যে যদি তুমি কাউকে জিনিস বিক্রি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। পরে তারা হংকং এ চলে আসে। কিরাও সবসময় এখানে আসতে চাইতো। এখানে পৌঁছে তারা তাদের তৈরি জাল ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা শুরু করে। তারপর এক রাতে তারা একটি ক্লাবে চলে যায় যেখানে অ্যালেক্স এর বন্ধু একটি মেয়ের সাথে ঝগড়া করে। অ্যালেক্স এবং তার বন্ধুকে এর জন্য পুলিশ গ্রেফতার করে। কিরা পরের দিন সকালে তার বাবার সাহায্যে তাদের ছেড়ে দেয়। অ্যালেক্স এবং কিরা সেখানে বসেছিল এবং অ্যালেক্স এর বন্ধু এসে সেই রাতের জন্য ক্ষমা চাই। সে অনেক জিনিস বিক্রি করে ফেলেছে এবং তার কাছে প্রচুর টাকা আছে। আসলে সে কানাডায় থাকাকালীন একটি বিশেষ ক্রেডিট কার্ড ব্যবহার করেছে। সে সময় কিরা তাদের সাথে কাজ করে না। কার্ডটি লাভজনক ছিল কারণ এটি থেকে একবারে প্রচুর পরিমাণে টাকা তোলা যেতে পারে। যদি তারা দ্বিতীয়বার এটি ব্যবহার করে তবে তারা ধরা পড়বে। অ্যালেক্স যখন জানতে পারে যে সে সেই কার্ডটি ব্যবহার করেছে তখন সে রেগে যায়। তারা তর্ক শুরু করে। অ্যালেক্স তার বন্ধুকে কানাডায় ফিরে যেতে বলে এবং সে ওই একই কাজ করে এবং ফিরে আসে। অ্যালেক্স এবং কিরা এখানেই ছিল এবং তারা তাদের জাল ক্রেডিট কার্ডের সাহায্যে $2.3 মিলিয়ন চুরি করে। তারা ডার্ক ওয়েবের কার্ড সর্বত্র রেখে গেছে। খবরে বলা হয়েছে যে হংকং এ $2 থেকে $3 মিলিয়ন ডাকাতি হয়েছে। কেউ জানে না কে এটা করেছে। ডার্ক ওয়েবের সবচেয়ে বড় হ্যাকার যে ডার্ক ওয়েব নিয়ন্ত্রণ করে সে কে এটা করেছে তা খুঁজে বের করার দায়িত্ব নেই। কিরা সিদ্ধান্ত নেই যে সে এই কাজ ছেড়ে দিবে কারণ তার প্রচুর টাকা আছে এবং সে শান্তিপূর্ণ জীবন কাটাতে চায়। কিন্তু অ্যালেক্স এখনো এই কাজটি চালিয়ে যেতে চায়। ইতিমধ্যে তারা এটি নিয়ে তর্ক করছিল। এ সময় সেই হ্যাকারের মেসেজ আসে। ক্রেডিট কার্ডের কাজের জন্য সে তাদের প্রশংসা করে। অ্যালেক্স বলে আমি তোমার সাথে দেখা করতে চাই কিন্তু হ্যাকার বলে না এটা সম্ভব নয়। অ্যালেক্স বলে যে এমন একটি ডিল আছে যার মাধ্যমে আমরা কোটি কোটি টাকা আয় করতে পারি এবং হ্যাকার এই কথা শুনে তাদের সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়। তারা সেই হ্যাকারের সাথে দেখা করতে যায় যে হুইল চেয়ারে ছিল এবং তার মুখও নষ্ট হয়ে গিয়েছিল। সে বলে কেন আমি তোমার সাথে কাজ করব। অ্যালেক্স বলে আমার একটা আইডিয়া আছে যার মাধ্যমে আমরা কোটি কোটি টাকা আয় করতে পারবো, যেমনটা আমি তোমাকে আগেও বলেছিলাম। হ্যাকার বলে যদি তোমার কোনো রকম ভুল হয় তাহলে শুধু তুমিই না তোমার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনরা শেষ হয়ে যাবে। এখন অ্যালেক্স তাকে তার আইডিয়া বলে। তারপর কিরার সাথে চলে যায়। যখন তারা গাড়িতে ছিল তখন অ্যালেক্স এর কাছে তার বন্ধুর ফোন আসে। সে তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি হংকং পৌঁছে গেছি এবং হোটেলে তোমার জন্য অপেক্ষা করছি। তারপর তার দরজার ঘন্টা বেজে ওঠে এবং সে মনে করে অ্যালেক্স এবং কিরা এসেছে। যখন সে দরজা খুলে দেয় তখন অন্য কেউ ছিল। তারা সেই সব লোক যাদের ক্রেডিট কার্ড অ্যালেক্স এর বন্ধু ব্যবহার করেছিল, যার জন্য অ্যালেক্স তার বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। অ্যালেক্স এবং কিরা কিছুক্ষণ পর হোটেলে পৌঁছলে দেখতে পায় যে তাদের বন্ধুকে কেউ মেরে ফেলেছে। অ্যালেক্স এটা দেখে ভেঙে পড়ে। এখন সে পুলিশকে ফোন করতে চায় কিন্তু কিরা বলে আমরা এটা করতে পারবো না। আমরা যদি পুলিশকে কল করি তাহলে আমরা ধরা পড়ে যাব, যার কারণে তাদের বন্ধুকে ফেলে হোটেলে চলে যেতে হয়। পরের দিন হ্যাকারের ফোন আসে। সে বলে আমি তোমার আইডিয়া নিয়ে কাজ করতে চাই। তারপর তারা এটা নিয়ে কাজ শুরু করে। অ্যালেক্স এবং কিরা এমন একটি ঘরে চলে যায় যেখানে কিছু লোক কম্পিউটার নিয়ে বসেছ। পরের দৃশ্যে ব্যাংকের চেয়ারম্যানকে দেখানো হয়, যার কারণে শেয়ার বাজার অনেক ভালো চলছিল।
দেখতে দেখতে হ্যাকার লোকেরা তাকে গুলি করে মেরে ফেলে। যখন সে মারা যায়, অ্যালেক্স আর কিরা তাদের গ্রুপ এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করে। খবরে আরও বলা হয়েছিল যে শহরের বড় বড় ব্যবসায়ীরা কম দামে তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেছে। একইভাবে যে শেয়ার বাজারের অবস্থা ধ্বংসের আগে ভালো ছিল এবং বিখ্যাত হ্যাকার সেই শেয়ারগুলি কিনে নেয়। এর অর্থ হলো সে কম দামে দামি শেয়ার কিনছে, তার জন্য সে বিলিয়ন ডলার লাভবান হয়। সে তার অ্যাকাউন্টে অ্যালেক্স এর শেয়ার ও পাঠায়। তারপরে অ্যালেক্স, কিরা এবং তাদের সঙ্গীরা সেখান থেকে চলে যায়। এরপর আমরা ব্যাংকের চেয়ারম্যানকে তার বন্ধুদের সাথে স্বীকার করতে দেখতে পাই এবং তাকে ফোনে বলা হয়েছে যে তার মৃত্যুর খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। চেয়ারম্যানের কথা ভাবার সময় যে ব্যক্তিকে গুলি করা হয়েছিল তাকে দেখানো হয়েছে। তাকে আসলে চেয়ারম্যানের প্লাস্টিক সার্জারি করেছিল এবং এটি ছিল অ্যালেক্স এর পরিকল্পনা। তাই তার মৃত্যুর খবরের কারণে শেয়ার বাজার ধ্বংস হয়ে যাবে এবং তাদের বিলিয়ন ডলার লাভ হবে। সব তাদের প্ল্যান অনুযায়ী ঘটেছিল। অ্যালেক্স এবং কিরা তাদের গাড়িতে বসেছিল। ঠিক সেই সময় দুজন লোক এসে তাদের অজ্ঞান করে দেয় এবং অ্যালেক্স যখন জ্ঞান ফিরে পায় তখন তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। সে কিরা সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু কোনো উত্তর পায় না। এখন সেখানে বসা লোকটি একটি ফোন রিসিভ করে এবং অ্যালেক্সকে ছেড়ে দিতে বলে। অ্যালেক্সকে ছেড়ে দেওয়া হয় এবং সে দেখতে পায় তার ল্যাপটপ ভাঙা এবং তার মানিব্যাগে কিছুই নেই। সে কোনোভাবে শহরে ফিরে আসে এবং কিরাকে ফোন করে, কিন্তু তার নম্বরটি বন্ধ ছিল। এবং অনেকদিন ধরে কিরাকে খোঁজার পর সে ডার্ক ওয়েব খোলার চেষ্টা করে। এখন ডার্ক ওয়েব সরকার দখল করে নিয়েছে। পরে সে খবরে দেখে যে বিখ্যাত হ্যাকারকেও গ্রেফতার করা হয়েছে, কারণ সে অনেক অবৈধ কাজ করেছে। তার সঙ্গে কিরা যে পালানোর চেষ্টা করেছিল সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। অ্যালেক্স ডার্ক ওয়েব খোলার চেষ্টা করে, তাই পুলিশ এসে তাকে গ্রেফতার করে। অ্যালেক্স 2 বছর ধরে জেলে ছিল। 2 বছর পর সে তার ভুল বুঝতে পারে এবং এখন সে তার পরিবারের সাথে দেখা করতে চায়। 2 বছর পর তাকে মুক্তি দেওয়া হয়। যখন সে বেরিয়ে আসে তখন গাড়িতে একটি মেয়ে ছিল এবং সে আর কেউ নয় বরং কিরা ছিল। কিরাকে জীবিত দেখে সে অবাক হয়ে যায় এবং এখানে সে অ্যালেক্সকে সবকিছু বলে এবং বলে, আমি যে চাচা সম্পর্কে তোমাকে বলেছিলাম সে আর কেউ নয়, সেই ব্যাংক ম্যানেজার যে তোমাকে ব্যাংকের ডিভাইস সহ ধরেছিল। আসলে আমি জেলে ছিলাম এবং ম্যানেজার জেলে আমার সাথে দেখা করতে এসে বিখ্যাত হ্যাকারকে ধরার জন্য সরকারের সাথে একটি পরিকল্পনা করেছিল। সে আমাকে সেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছিল এবং বিনিময়ে সে আমার কাছ থেকে সমস্ত অভিযোগ সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কারণেই আমি পরিকল্পনার অংশ হয়েছিলাম এবং সে আমাকে তোমার ফাইল দেওয়ার সময় তোমাকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে বলেছিল। তারপর আমি তোমার সাথে দেখা করেছিলাম এবং আমি বারবার হংকং চলে যেতে বলেছিলাম, কিন্তু তুমি যেতে চাও না। এবং যারা আমাদের দিকে বন্দুক তাক করেছিল তারা এই পরিকল্পনার অংশ ছিল, যাতে তুমি হংকং যেতে রাজি হবে। হ্যাকার যে জায়গায় থাকতো তাই আমরা সেখানে যাওয়ার সময় তাকে ধরে ফেলবো। সে বলে যে তুমি পরবর্তী গল্পটি জানো, কিন্তু অ্যালেক্স বলে তুমি আমাকে মিথ্যা বলেছিলে। কিন্তু কিরা বলে আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। পরে সে তাকে তার আসল পাসপোর্ট দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও? তারপর তারা তাদের গাড়িতে উঠে সৎ ও ভালো জীবনযাপন করার জন্য চলে যায়। এখন ছবিটি এখানেই শেষ হয়ে যায়।